2 থেকে 3 ইঞ্চি লম্বা হওয়া যায় এমন 7টি ব্যায়াম নিয়ে হাজির হলাম আজকের পর্বে। বংশগতভাবে আপনি যতটুকু লম্বা আছেন তার থেকে 2-3 ইঞ্চি নিজেকে বাড়িয়ে নেওয়ার জন্য এই 7টি ব্যায়াম। তো আমি এই ব্যায়াম 7টি ধারাবাহিকভাবে দেখিয়ে দেব। সর্বপ্রথম যে ব্যায়ামটি করতে হবে সেভাবে ধারাবাহিকভাবে আমরা শেষ পর্যন্ত চলে যাব। লম্বা হওয়ার ক্ষেত্রে ব্যায়ামের বিকল্প আর কিছুই হতে পারে না। সর্বপ্রথম আমরা যে ব্যায়ামটি করব সেই ব্যায়ামের জন্য ঠিক এভাবে ভূমিতে বা ফ্লোরে উপরে শুয়ে করতে হবে। শুয়ে হাতের উপরে ভর করে, হাতের তালুর উপরে ভর করে এভাবে এভাবে যতটা সম্ভব মাথা উপরের দিকে টান দিতে হবে এবং কোমর থেকে উপরের অংশ উপরের দিকে এভাবে টেনে রাখতে হবে 8 সেকেন্ড। এভাবে 1 2 3 4 5 6 7 8। এবার এভাবে রেস্ট করতে হবে 5 সেকেন্ড করে ঠিক আবারও এভাবে উঠে এভাবে 1 2 3 4 5 6 7 8 এভাবে 8 সেকেন্ড। এরকম এই ব্যায়ামটি করতে হবে 3 সেট করতে হবে। 8 সেকেন্ড করে 3 সেট। তারপরে যেটা করতে হবে দ্বিতীয় নম্বরে যে ব্যায়াম আছে সেটা। এবার যেটা করতে হবে এভাবে এভাবে থাকতে হবে ঠিক বিড়ালের মতো। এভাবে থেকে কোমর কোমর বলতে এই পিঠকে ধীরে ধীরে নিচের দিকে ডাউন করতে হবে আর মাথাকে উপর দিকে উঠাতে হবে ঠিক এভাবে। এবার আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এভাবে ঠিক এভাবে করে 8 সেকেন্ড 1 2 3 4 5 6 7 8। তারপর আবার এই স্বাভাবিক পর্যায়ে থাকতে হবে 5 সেকেন্ড। তারপর আবারও এভাবে আস্তে আস্তে মাথা উপরের দিকে উঠাতে হবে, ফিট ডাউন করতে হবে ঠিক এভাবে 1 2 3 4 5 6 7 8 এভাবে এভাবে এটা করতে হবে 3বার করে। এই 3 সেট প্রত্যেকটা 8 সেকেন্ড করে করে 3বার করতে হবে। এটাকে 3 সেট করতে হবে করে এবার তৃতীয় নম্বরে যে এক্সারসাইজ আছে সেটাই চলে যেতে হবে। তৃতীয় নম্বর যে এক্সারসাইজ আছে সেটা করার জন্য এভাবে মেঝেতে বসতে হবে। বসে পা দুদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। বসে হাত এভাবে রেখে এই নাক এই হাঁটুতে টাচ করানোর চেষ্টা করতে হবে, যতটা ক্লোজ করে নেওয়া যায় ঠিক এভাবে আপনার যতটা সম্ভব ঠিক এভাবে এভাবে লাগাই এরকম যতটুকু আমি পারছি এতটুকুই এভাবে। এবার 1 2 3 4 5 6 7 8 অ্যাকসেপ্ট। আবারও এবার হচ্ছে ডাউন হাঁটুতে একই নিয়মে এভাবে 1 2 3 4 5 6 7 8 দেন রেস্ট। এবার আবারও এই হাঁটুতে আবারও এই হাঁটুতে প্রত্যেকটা হাঁটুতে এই নাক হাঁটুতে লাগানোর চেষ্টা করতে হবে 8 সেকেন্ড করে 3বার করে। তাহলে বিষয়টা কি হলো দুই হাঁটুতে এই হাঁটুতে 3বার এই হাঁটুতে 3বার এভাবে এটা করতে হবে। এটার পরে যেটা চতুর্থ নম্বর এক্সারসাইজ সেটাই চলে যেতে হবে। চতুর্থ নম্বর এক্সারসাইজের জন্য ঠিক এইভাবে এবার যেটা করতে হবে পায়ের পাতার উপরে ভর করে হাতের তালুর উপরে ভর করে এভাবে থাকতে হবে থেকে এবার যেটা করতে হবে এই পিঠ যতটা উপরের দিকে টান দেওয়া যায় ঠিক এভাবে এভাবে আর মাথা নিচের দিকে টেনে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। আমাকে দেখা যাচ্ছে এভাবে এভাবে টেনে ওই সেই আগের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 দেন রেস্ট। এবার 5 সেকেন্ড এরকম ভাবে রেস্ট করে আবার এইভাবে আবার 1 2 3 4 5 6 7 8 8 সেকেন্ড। এটা 3বার করতে হবে ওই একই নিয়মে 3বার করতে হবে করে এরপর পঞ্চম নাম্বার যে এক্সারসাইজ সেটাই চলে যেতে হবে। পঞ্চম নাম্বার এক্সারসাইজের জন্য এবার চিত হয়ে শুতে হবে। শুয়ে যেটা করতে হবে দুই হাতের তালু এবার মাটিতে রেখে ঠিক হাঁটু উপরের দিকে এভাবে টেনে রাখতে হবে রেখে এবার হাত দ্বারা এই গোড়ালিকে ধরে ঠিক এভাবে টান দিতে হবে। টান দিয়ে যতটা সম্ভব টেনে রেখে ওই একই সংখ্যা 1 2 3 4 5 6 7 8 দেন রেস্ট। এবার 5 সেকেন্ড এরকম ভাবে থেকে আবারও একই নিয়মে এরকম ভাবে হাঁটু ওই গোড়ালি আর হাত দ্বারা এভাবে ধরে 1 2 3 4 5 6 7 8
দেন রেস্ট। এভাবে এটাও 3 বার করতে হবে। 3 বার করে এরপর 6ষ্ঠ নম্বর যে এক্সারসাইজ সেটা। 6ষ্ঠ নম্বর এক্সারসাইজের জন্য এভাবে একটি ওয়ালে ফিট লাগিয়ে এভাবে দাঁড়াতে হবে, ঠিক এভাবে। এই এই যে আমরা স্বাভাবিক হাঁটাচলা করার সময় আমাদের মেরুদণ্ডটা কিন্তু ভিতরের দিকে একটু বাঁকা থাকে, এই বাঁকা জায়গাটা সমান করে রাখতে হবে, এভাবে এভাবে সমান করে এইভাবে, মানে খেয়াল রাখতে হবে যে আপনার পুরা মেরুদণ্ডটাই যেন ওয়ালের সাথে লেগে থাকে। এই দেখেন, ঠিক এভাবে এভাবে থাকতে হবে 8 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8, দেন রেস্ট। এভাবে আবারও এভাবে। এই খেয়াল রাখতে হবে মেরুদণ্ডটা যেন ওয়ালের সাথে লেগে থাকে, ঠিক এভাবে 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 লেগে থাকে, ঠিক আছে। এভাবে 3 সেট করতে হবে। 3 সেট করে 7ম নম্বর যে লাস্ট এক্সারসাইজ আছে সেটাই চলে যেতে হবে। সর্বশেষ যে এক্সারসাইজটি সেটা হচ্ছে ঝুলতে হবে রিনের মাধ্যমে। রিনের মাধ্যমে ঝুলা কিন্তু একটা সিস্টেম আছে। ঝুলার সিস্টেমটা হচ্ছে এভাবে রিনের সাথে ঝুলে এমন ভাবে ঝুলে থাকতে হবে যে আপনার নিচের অংশে কোনো শক্তি নাই, মানে আপনার হাতের সাহায্যে সম্পূর্ণ শরীরটা মনে হচ্ছে ঝুলছে নিচের দিকে, মানে হাতেই শুধু শক্তি থাকবে, আর নিচের যে অল বডিটা একটা এরকম ভাবে ঝুলতে থাকবে, শরীরে কোনো শক্তি থাকবে না, এরকম ভাবে ঝুলতে হবে। ঝুলে এটা হচ্ছে 10 সেকেন্ড করে। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10 সেকেন্ড ঝুলে থাকতে হবে। ঝুলে আবারও 5 সেকেন্ড রেস্ট করে আবারও 10 সেকেন্ড। এভাবে যত টাইম বৃদ্ধি করা যাবে ততই বেশি উপকার। সর্বনিম্ন হলো 20 থেকে 20 মিনিট পর্যন্ত এভাবে ঝুলা ব্যায়াম করতে হবে। অবশ্যই এই এক্সারসাইজ ধারাবাহিকভাবে আমি যেভাবে দেখিয়েছি দিনের যে কোনো টাইমে এই এক্সারসাইজ 7টি করলে আপনার ফলাফল নিশ্চিত পাবেন। কারণ লম্বা হওয়ার জন্য ব্যায়ামের বিকল্প আর কিছুই নাই, এজন্য নিয়মিত এই ব্যায়ামগুলো করতে হবে। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ভরা পেটে ব্যায়াম করবেন না, একদম খালি পেটে ব্যায়াম করবেন না, হালকা খাবার খেয়ে ব্যায়াম করবেন। আজকের এই পর্যন্ত। আগামীতে ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।